বিএনপি জামাতের সাথে ভেস্তেও যেতে চান না বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের উপস্থিতিতেই এই ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের খুবই বিশ্বস্ত মিত্র বা দালাল যাই বলেন না কেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা এই আলোচনা করছি 4 মার্চ 24, ঘটনা একদিন আগের। দর্শক, এটা বিএনপির জন্য লজ্জা যে বিএনপি পাশে বসে থাকে আর বঙ্গবীর কাদের সিদ্দিকী বলে যায় যে বিএনপি জামাতের সাথে ভেস্তেও যেতে চায় না, এবং তাকে আবার দাওয়াত দেয় বিএনপির বিশ্বস্ত মিত্র এবং বিএনপির সম্মতি থাকে, বিএনপি সেখানে যায়। তো বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপি জামাত নিয়ে এত সিরিয়াস কেন? তো এটা কি ঘটেছে? আল্লাহ যদি কাউকে জান্নাত দেন একসাথে, সেটা নিয়েও কি আপত্তি করার মতো দৃষ্টতা কেউ দেখাতে পারে? বিএনপি জামাতের লোকজনও যদি ভেস্তে যায় আর বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি ভেস্তে যায়, তাহলে একসাথে থাকতে আপত্তি কেন থাকবে? মানে কতটা সিরিয়াস, কতটা বিদ্বেষ হলে ভেস্ত একত্রে থাকতে দ্বিধাবোধ করে বা যাইতে চায় না। অথচ আমরা কি দেখি রাজনীতিতে, যেমন রাজনীতিতে মারামারি আছে, কাটাকাটি আছে, বিএনপি আওয়ামী লীগ জামাত মারামারি হয়, কিন্তু একজনের জানা যায় আর একজনে যায়, একজনের জন্য আরেকজনের দোয়া করে, আত্মীয়তা আছে। এই যে জামাত ইসলামীর একজন গুরুত্বপূর্ণ রোকন প্রবীণ আলেম মাওলানা লুৎফর রহমান সাহেব মারা গিয়েছে, তা আওয়ামী লীগপন্থী মিডিয়াগুলো সেটা গুরুত্বের সাথে প্রচার করেছে, আওয়ামী লীগের হাজারো লক্ষ মানুষ সেখানে জানাজায় উপস্থিত হয়েছে। মানে কি হয়েছে এতে? মানে এইসব হুজুরের ভক্ত ছিল, অথচ আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী ইত্যাদি ইত্যাদি, তাতে কি হয়েছে? মানে একত্রে জান্নাতে যেতে, ভেস্তে যেতে তো এত ধৃষ্টতাপূর্ণ কথা তো কেউ বলেন না, কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী বললেন। কাহিনীটা কি? যদি বিএনপির নেতা হন, নেতৃত্ব দেন, তাহলে আমি সেই বিএনপির সঙ্গে ভেস্তেও যেতে চাই না। মানে কে বিএনপি নেতৃত্ব দিলে? তারেক রহমান। জাতীয় সমাজতান্ত্রিক দল যে আলোচনা সভার পতাকা উত্তোলন দিবসে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জামাতের সঙ্গে ভেস্তে নিতে চান, আমি তাদের সঙ্গে ভেস্তেও যাব না। অথচ এই জামাতের টাকা খেয়েছে কাদের সিদ্দিকী, এই জামাতের টেলিভিশন চ্যানেলে গিয়েছে, এই জামাতের প্রশংসা করেছে, তার প্রোগ্রামে তো লোকজন হয় না। এই শিবিরের লোকজন ঢাকা মহানগরের দক্ষিণ লোক সাপ্লাই দিয়েছে, সেখানে তিনি কথা বলেছেন। তো এখন তিনি জামাতের সঙ্গে ভেস্তেও যেতে চান না। এই মুজিবুর রহমান মঞ্জু জামাত নেতা ছিল, তার সাথে কত সুন্দর সম্পর্ক ছিল আমরা কি জানি না? জানি। আমাদের ভাতিজা তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপি নেতা হন, নেতৃত্ব দেন, তাহলে আমি সেই বিএনপির সঙ্গেও ভেস্তে যেতে চাই না। জামাতের সঙ্গেও যেতে চান না, বিএনপির সঙ্গেও যেতে চান না। আর এই কথা বলেছেন বিএনপি নেতা মঈন খানের উপস্থিতিতে। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশে আসে, ততক্ষণ না পর্যন্ত দেশের জনগণের নেতৃত্ব তিনি করতে পারবেন না। এতে যদি আমার ফাঁসিও হয়, আমি সেখানেও মন্তব্য করব, তারপরও কোনোভাবে বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব মেনে নেব না। আচ্ছা, তারেক রহমানের নেতৃত্ব কি তাকে কেউ মানতে বলেছে? আমার তো জানা নেই। বঙ্গবীর কাদের সিদ্দিকী কি কেউ এই মুহূর্তে কেউ গোনে? তাকে কি কেউ গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করে? অতএব বিএনপিকে মানা, বিএনপির নেতৃত্ব বা বিএনপির পক্ষে আসতে তাকে কে বলে? তাকে তো আওয়ামী লীগের দালাল মনে করে জনগণ। এইসব কথাবার্তা তিনি কেন বলছেন? আসলে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে, নির্লজ্জ রাজনীতিবিদদের মধ্যে শ্রদ্ধেয় বঙ্গবীর কাদের সিদ্দিকী অন্যতম। তিনি আওয়ামী লীগের লোকজন কত অপমান অপদস্থ করেছে, তারপরও তাদের পিছু ছাড়তে পারে না। আবার কিছু বলতে, টাঙ্গাইলে আওয়ামী লীগের লোকজন তাকে তুচ্ছ তাচ্ছিল্য যত প্রকার সব করেছে, মোটেও ভ্যালু দেয় না। তার ভাইয়ের কারণে কত অপমানিত হয়েছেন। এক সময় জামাতের ঝুটা খান, আবার আরেক সময় বিএনপির, আবার আওয়ামী লীগের, আবার ভেস্তেও যেতে চান না। কত রূপ! মানে জাতীয় পার্টি, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তো নাই এখন, এরশাদের রোলটা আমার মনে হয় বঙ্গবীর কাদের সিদ্দিকী প্লে করছেন। সত্যি চমৎকার দৃশ্য এগুলো, এবং বিএনপির জন্য লজ্জা। মানে আসলে হতাশা, তার মধ্যে হতাশা। বিএনপি জামাত তাকে কখনো অ্যাকসেপ্ট করবে না, আবার আওয়ামী লীগও তাকে ভ্যালু দেয় না, দিবে না। আওয়ামী লীগ এত দায় থাকেনি তার মতো এক্সপার্ট নেতাকে আওয়ামী লীগ মূল্যায়ন করবে। আওয়ামী লীগের কাছে তার মোটেও ভ্যালু নেই। বিএনপি জামাত তো দালাল মনে করে। তো কী করবে? তার ভ্যালু আছে এখন গণতন্ত্র মঞ্চের কাছে, আসমা আব্দুর রব বা জেএসডির কাছে। তো এইসব লোকজন একটু না ডাকলে তার কথা তো কেউ শুনবে না। এখন একটু ব্যতিক্রমী কথা না বললে তো আলোচনায় আসা যায় না। তো ব্যতিক্রমী কথা বলেছেন, আলোচনায় আসছেন, গণমাধ্যমে শিরোনাম হয়েছে। যেমন কাদের সিদ্দিকী যদি এই কথাটা না বলতেন, তাহলে
একদিন আগে আলোচনা সভায় যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে আলাদা কোনো নিউজ হতো কি না সেটাই সন্দেহ আমার মনে হয়। এই সময় আসম আব্দুর রবের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি দেশের জনগণের মুক্তির জন্য তাদের নেতৃত্ব দেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে আছি। মানে এক একটা কথা যে আসম আব্দুর রবের সাথে আছে, আব্দুর রব নেতৃত্ব দিলে তার সাথে। আসম আব্দুর রবকে কেউ নেতা মানে? তিনি আবার কিসের নেতা? হ্যাঁ, এক সময় তো অনেকেই অনেক ভিআইপি ব্যক্তি ছিলেন, কিন্তু এখন তাদের কি কোনো গ্রহণযোগ্যতা আছে? এর মানে কি? বিএনপি মানে কাদের সিদ্দিকী কি চান? চান এইটা, তিনি বিএনপি জোটে আসবেন। কি করলে আমি একটু বলে দিই। এক, জামাতকে একেবারে আউট করে দিতে হবে বিএনপির চতুর্সীমানা থেকে। তারেক রহমানকে, খালেদা জিয়াকে বহিষ্কার করতে হবে স্থায়ীভাবে। তারপরে একটা জোট করতে হবে, সেই জোটে প্রধান বানাতে হবে আসম আব্দুর রবকে, দ্বিতীয় প্রধান বানাতে হবে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে, আর তার সাথে যদি বিএনপি থাকে তাহলে রাজি। মানে এরকম একটা স্বপ্ন মনে হয় কাদের সিদ্দিকীর আছে। তার কথাবার্তা ধরন শুনে তো এটাই মনে হয় একটা ইউটোপিয়ান জগতে আছেন, উদ্ভট কথাবার্তা বলছেন। তিনি আরও বলেন, আমি এবার নির্বাচনে অংশ নিয়েছিলাম, এই নির্বাচনে আমি একজন পরাজিত সৈনিক। আমার ধারণা ছিল এই নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে। আমার মতো অনুরোধেও আমার দলের নেতাকর্মীদের অর্ধেকও এই নির্বাচনে ভোট দিতে যাননি। আচ্ছা, ভোট দিতে গেলেও আপনাকে কেউ ভোট দেবে নাকি? আপনার কোনো ভোটার আছে? ভোট দিতে যাওয়া না যাওয়ার সাথে কাদের সিদ্দিকীর ভোটের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আমি শেখ হাসিনাকে গদিতে বসাতেও আসিনি, আবার গদি থেকে সরাতেও আসিনি। তাহলে কি করতে এসেছেন? মানে আসলে তার কথাবার্তার মধ্যে কোনো ভারসাম্য নেই। তা এখন বঙ্গবীর কাদের সিদ্দিকীর সমালোচনা যতটুকু করছি তার চাইতে আমি করব ডক্টর মঈন খান বা বিএনপির সমালোচনা। তারা এই লোকের সাথে পাশাপাশি বসে কথা বলছেন, বিএনপির জন্য লজ্জা।